হ্যালো এভরিওয়ান, জয় জগন্নাথ। তো আজকে 16ই জুলাই রথযাত্রা। তো রথযাত্রার একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো এখন বেজে গেছে প্রায় 6টা। আমি রেডি, শিনু মহারাজ এখানে দুধ খেয়ে নিচ্ছে, তারপর ওকে রেডি করি, আমরা চলে যাবো রথের মেলায়। তো রথের মেলায় গিয়ে কী করছি না করছি সবটাই তোমাদের সাথে ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এখানে দেখতেই পাচ্ছ শিনু মহারাজ সে দুধ খাচ্ছিল। তো আমি ওকে রেডি করানোর জন্য জামা কাপড় নিয়ে আসতেই ও চলে আসলো রেডি হতে। ছেলে আমার কিন্তু ঘুরতে যেতে ভীষণ ভালোবাসে। তো প্রথমেই বলছিল ওডোমসটা লাগানোর কথা, কারণ ও জানি নিচে গেলে ওকে ওডোমসটা লাগানো হয়। তো এখানে এক এক করে ওকে আমি রেডি করিয়ে দিলাম। আমি চুল আঁচড়ে দিচ্ছিলাম, সেটা ওর পছন্দ হলো না। আমার হাতের থেকে আবার চিরুনি নিয়ে নিজেই আঁচড়াবে। আজকাল কোথাও গেলে নিজেই একা একা রেডি হতে চায়। তো রেডি হওয়া মানে তো এই ছেলে মানুষের টি শার্ট, বারমুন্ডা আর ঘড়ি, ব্যাস এতটুকু। এর থেকে বেশি তো সাজসজ্জার জিনিস আর কিছু নেই। মেয়ে হলে আলাদা ব্যাপার ছিল। তো এখানে আমরা এসব করতে করতে দেখো ও কিন্তু আমাকে ওডোমস লাগিয়ে দিচ্ছিল, কেন বাইরে প্রচণ্ড মশা। আর এই যে ঘড়িও পরে নিল ছেলে আমার ডান হাতে। এবার বাদবাকি দুধটাও ফিনিশ করবে। তো ততক্ষণে ওকে আমি বললাম যে বাবা তুমি দুধটা খাও। ততক্ষণ আমার বাবাও চলে আসলো। বাবাকে দেখে তো ছেলে আগে আগে বেরিয়ে গেল জুতো নিয়ে আনতে। তো জুতো নিয়ে রেডি, যে কতক্ষণে ও জুতো পরবে, কতক্ষণে বেরোবে। তো আমাকে গিয়ে দেখাচ্ছিল আমি কোনটা পরবো, বাবা কোনটা পরবো। তো ও প্রচণ্ড এক্সাইটেড মেলায় যাওয়ার নামেই। তো এখানে ওর বাবা ওকে জুতো পরিয়ে দিচ্ছিলো। আর দেখো না, একটু ধৈর্য নেই। কালি বলছে চলো চলো, কখন যাবে কখন যাবে। ছোটোবেলায় এটাই আনন্দ। তো এখানে আমরা নিচে কম্পাউন্ডে চলে আসলাম। আর যেহেতু বৃষ্টির ওয়েদার, চারিদিকটা একটু জল কাদা। তোকে বলছিলাম বাবা আস্তে হাঁটো, তো আবার আস্তে আস্তে করেই যাচ্ছিলো বাবার কাছে। ওর বাবা ওদিকে স্কুটি বের করছে। আর আমাদের বাড়ির থেকে কিন্তু কিছুটা দূরে মেলা, মোটামুটি 15-20 মিনিটের মতো লাগে। তো আমরা বেরিয়ে গেলাম। বর্ষাকালে কিন্তু চারিদিকটা খুব সুন্দর দেখতে হয়, চারিদিকটা সবুজ। আর আমরা যেহেতু চা বাগানে থাকি, তো আরও সবুজায়ন চারদিকে ভীষণ ভালো লাগে দেখতে। তো এই দেখতে দেখতে দেখো আমরা বেরিয়ে গেলাম এবং আমাদের গন্তব্য মেলাতে পৌঁছেও গেলাম। মেলায় পৌঁছতে পৌঁছে একটু অন্ধকার হয়ে গেছে। আর অন্ধকার না হলে মেলায় আলোকসজ্জা দেখতে ভালোও লাগে না। তো মেলায় এসে কিন্তু এটা নেবো ওটা নেবো জেদ করছিল। তো ওকে বললাম চলো আগে জগন্নাথ দর্শন করি, তারপরে আমরা সব কিছুতেই চড়বো। এটা শিনুর তৃতীয় রথের মেলা, এবারও একটু বুঝতে শিখেছে। তো বাবা এখানে রথ রথ দেখা কলা বেচার মতো কলা কিনে নিয়েছে রথে দেওয়ার জন্য। আর রথে থেকে কিন্তু কলা ফেরতও নিয়ে এসেছিলো প্রসাদ হিসাবে। তো ওই যে দূরে রথটা দেখা যাচ্ছে, এবার রথটা অনেকটাই দূরে রেখেছে। তো প্রথমে গিয়েই জগন্নাথ দর্শন করে নিলাম। আর প্রচণ্ড ভিড় ছিল। তো শিনু মহারাজকর বাবা কাঁধে তুলে নিয়েছিল ঠাকুর দেখার জন্য, এত ভিড়ে বাচ্চা মানুষ অসুবিধা হচ্ছিলো। তো কাঁধের থেকে উঠেও দুষ্টামি করে যাচ্ছে, নামবো নামবো, পড়ে যাবো বলে যাচ্ছে। হচ্ছে সবসময় দুষ্টামি। তারপরে ওর চোখ পড়ে গেল বেলুনে, এবার ওকে বেলুন দিতে হবে। তো এই দুটো ওকে কিনে দিলাম। আর যদিও একটা বাড়িতে আস্তে আস্তেই মারা গেছে, সঙ্গে সঙ্গেই ফাটিয়ে দিয়েছে। তো এখানেও বলছো আরও নেবো। তোকে বলছেন বাবা আরেকদিন মেলা আছে, উল্টো রথে এসে তোমাকে কিনে দেবো। তো মেলায় তো আরও অনেক কিছু টুকটাক কেনা হয়েছে, সেগুলো আর ক্লিপস নেওয়া হয়নি। তো এখানে ও রাইডস চড়বে। এই জাম্পিং র্যাকটা চড়ার খুব ইচ্ছা করছিল। জানতাম ও পারবে না চড়তে, বাচ্চা মানুষ, তবুও যখন ইচ্ছা হয়েছে ওকে না করলাম না। তো বাবা ওকে জুতো খুলে দিচ্ছে এখানে। আর ও তো মানে কতক্ষণ উঠবে কতক্ষণ উঠবে। তো ওখানে কিছু বড় বাচ্চারা লাফাচ্ছিল। তো প্রথমে ওকে দিয়েছিলাম আমরা। তো পরে যখন ওই ছেলেটা দেখলো যে না এখানে বড় বাচ্চারা লাফাচ্ছে, সরি ও পারবে না, তো তখন ওকে নামিয়ে দিয়ে আবার 5 মিনিট পরে ওকে উঠিয়েছে। তো ও তো প্রথমে প্রচণ্ড লাফালাফি করছিলো যে আমি চড়বো। চড়ার পরে না ও বুঝতে পারছিল না ব্যাপারটা কী হচ্ছে, কেন ওরকম করে হিলছে। তো এটা দেখো সেকেন্ড টাইম। এবার গিয়ে একটুখানি এনজয় করছিল, তবুও আমার ছেলে বুদ্ধি করে বসে বসে এনজয় করছে। ও জানে ও দাঁড়ালে পারবে না। পাশে যে বড় দাদাটা আছে ও প্রচণ্ড স্পিডে লাফাচ্ছিল। তো ছেলের মুখ দেখলেই বুঝতে পারবে কখনো ভয় পাচ্ছে, কখনো আবার দাঁড়ানোর চেষ্টা করছে। তো লাস্টে তো ওকে নামিয়ে দিলাম ভয় পাচ্ছিল বলে। তো তারপরে চলে এসেছি মেলায় ভুড়ি ভোজে। তো ওর বাবা ওদিকে জিলেপি গজা ওগুলো কিনে নিয়ে চলে আসলো। আর আমি বসে ও মোগলাই আর এগরোল অর্ডার দিলাম। মোগলাইটা আমার মেলাতে গেলে লাগবে, আর এগরোলটা ওর বাবার। তো তারপরে আইসক্রিম খেয়েছিলাম, সেই ক্লিপসটা আর নেওয়া হয়নি। তারপর ছেলে কিন্তু আমার গাড়িতেও চড়েছিল, যেটা আমি ভিডিও তুলতে গিয়ে ফটো ক্যাপচার করেছি। আজকে জানি না কী হয়েছিল, মেলায় গিয়ে ভিডিওসের জায়গায় আমি খালি ফটোই ক্যাপচার করছিলাম। তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার সময় জিলিপি নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো ও খেলনাগুলো দেখছিলো কোনটা কোনটা খেলেছে। আর এই কুকুরটা কিন্তু ভীষণ পছন্দ করেছে, ওর নাম দিয়েছে কালু। আর যেহেতু কুলার চলছিল তাই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি, কেন কুলারে খুব বাজে একটা সাউন্ড ক্র্যাক হয়। তো অনেকক্ষণ জল খায়নি বলে ওকে আমি বললাম যে একটু জল খাও। আর এখানে দেখো জলের বোতল খুলতে গিয়ে পুরো মুখটাই খুলে দিয়েছে। তো এটা আবার আমি ওকে ঠিক করে দিলাম। তো এই তো ছিল আমাদের রথের সারাটা বিকালের গল্প।
এগুলোই আমার ছেলে টুকটাক জিনিস কিনেছে। তো রথের মেলা মানেই তো বাচ্চাদের আনন্দ, জিনিস কেনা, খেলনা কেনা। আমার তো যেটা দেখছিলাম সেটাই কিনে নিতে ইচ্ছা করছিল, কিন্তু কিছুটা উল্টো রথের জন্য রেখে দিলাম। সব কিছু একবারে তুলে একবারেই ভেঙে ফেলবে। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কি খাবি? জিপিপি যাবো। কি খাবি? জিপিপি। জিপিপি? জিপিপি কোথায় আছে? কোনটা জিপিপি? এই যে এখানে। ও জিপিপি খাবে, দাও। কি দিবে? কি দিবে? ও তো জিপিপি খাবে বলে কেমন হাত মস্তিছে। কি এটা? খাও। জিপিপিটা কি? জিলিপি। খাও, বলো। কেমন? এরকম দেখাও। টেস্টি। আচ্ছা, টাটা বলে দাও। গুড নাইট বলে দাও।